বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি আমার পুচকুসোনা দুজনেই কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু আমার পুচকুসোনার 6 দিন কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কিন্তু হবে আমার পুচকুসোনার 6 ষষ্ঠী। মানে 6 দিন হয়ে গেলে কিন্তু বাড়িতে ষষ্ঠী পুজো করতে হয়। আর ষষ্ঠী পুজোতে কিন্তু নামকরণ হয়, তারপরে ওর ভাগ্য লেখা হয়। তো সব কিছুই কিন্তু আজকে এই নিয়মকানুনগুলো হবে। আর আমি কিন্তু এখন রয়েছি আমার বাপের বাড়িতে। আর এই বাড়িতে কিন্তু আমি 1 মাস থাকবো, মানে পুরো আতুর টাতুর উঠে গেলে তারপরে কিন্তু বাড়িতে যাব। ওই জন্য কিন্তু যা যা নিয়মকানুন সব কিছুই কিন্তু এই বাড়িতেই হবে। আর একটু পরে কিন্তু ওই বাড়ির থেকে ওর ঠাম্মি, পাপা, দাদান সবাই আসবে। তারপরেই কিন্তু সব কিছু নিয়মকানুন শুরু হবে। আর কি কি নিয়ম হবে আমি তো এখনো ঠিকঠাক জানি না। সব কিছু তো আমার সাথে সাথে তোমরাও দেখতে পারবে। আর পুচকুসোনা কিন্তু এখন ঘুমাচ্ছে, আর আমি এখন একটু উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন একটু চা বিস্কুট খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কখন মা চা দিয়ে গেছে আর আমি এখন খাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে একদম, টাইমই পাইনি। আসলে ও কিছু করে দিয়েছিল, প্যাম্পাস চেঞ্জ করেছি, ওই জন্য করতে গিয়ে চাই ঠান্ডা হয়ে গেছে। আর এখনো অব্দি আমি বসে এখনো খেতে পারি না। মানে বসতে গেলে আমার সেলাই যেখানে পড়েছে সেখানে টান লাগে, ব্যথা করে। ওই আমি বসে কিছু খেতেই পারি না, সবকিছু আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই। এদিকে কিন্তু আমার পুচকুসোনার ঠাম্মি চলে এসছে। আর ঠাম্মি কিন্তু একাই এসছে, ওর পাপা আর দাদান কিন্তু পরে আসবে। কারণ ওর পাপাকে একটু হসপিটালে যেতে হয়েছে। সকালের দিকে কিন্তু হসপিটাল থেকে ফোন করেছিল। আসলে আমাদের পুচকুসোনার বার্থ সার্টিফিকেট করার জন্য কিন্তু কিছু ডকুমেন্টস জমা দিতে হবে। মানে আমার আর ওর পাপার দুজনের ডকুমেন্টস জমা দিতে হবে। সেই জন্যই কিন্তু সেই ফর্মালিটিস গুলো পূরণ করে তারপরে কিন্তু পরের দিকে আসবে। সন্ধ্যাবেলায় ষষ্ঠী পুজো করার জন্য যা যা দরকার সবকিছুই কিন্তু মা ওই বাড়ির থেকে নিয়ে এসেছে। দেখো এখানে রয়েছে আলতা, সিঁদুর, প্রদীপ, দোয়াত, কালি, ঘি, নতুন জামা। এছাড়াও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, সেগুলো ব্যাগের মধ্যে রয়েছে। আর এখানে দেখো আমার জন্য এনেছে চিড়ে, কারণ আমার যে সেলাইয়ের জায়গাটা রয়েছে সেটা শুকানোর জন্য কিন্তু এই চিড়েটা এনেছে। আর চিড়ে ভাজা খেলে নাকি খুব তাড়াতাড়ি ব্যথা সেরে যায়। তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর লাউ শাক, লাউ হয়েছিল। তো সেইগুলোই কিন্তু দেখো মা এখানে নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় জানো তো, আমি না লাউ না খেতে পারবো না। কারণ সবাই কিন্তু বলছিল যে লাউ যদি খাওয়া হয় তাহলে কিন্তু সেলাইয়ের যে জায়গাটা সেটা কিন্তু কাঁচা থাকে, তাই জন্য খেতে নেই। তো কি আর করবো বলো, বড়রা যেটা বলবে সেটাই তো শুনতে হবে। আর তার সাথে কিন্তু আমাদের কাছে দুটো গন্ধরাজ লেবুও নিয়েছে, যেটা কিন্তু আমি খেতে পারবো না একদম। কি আর করা যাবে বলো, কয়েক মাস তো আমাকে সাবধানে থাকতেই হবে। তো দেখো সকালবেলায় কিন্তু মা আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছিল। আর এখানে রয়েছে ভাত, ডাল, পেঁপে দিয়ে ডাল করেছিল, আর রয়েছে ডিমের অমলেট, পাঁপড় ভাজা, বরবটি আলু ভাজা। শাশুড়ি মা কিন্তু মায়ের হাতে হাতে একটু কাজবাজ করে দিচ্ছিল, মানে শাক কেটে দিচ্ছিল। আর আমার পুচকুসোনা কিন্তু ওর মানির কোলে খেলা করছিল। এইদিকে কিন্তু সব নিয়ম কানুন শুরু হয়ে গেছে। আর আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে 6 দিনের মধ্যে নখ ফোটাতে হয়। আর তার পাশাপাশি কিন্তু পুচকুসোনার গায়ে তেল, হলুদ এই সব কিছু ছোঁয়াতে হয়। আর আমার পায়ের নিচে কিন্তু কি একটা দিয়ে রেখেছে। মা বলছিল যে এটা নাকি পাটের দড়ি, এটা নাকি আমার পায়ের মধ্যে চাপা দিয়ে রাখতে হবে, তাহলে নাকি আমাদের পুচকুসোনার চুল অনেক লম্বা হবে। কত সব নিয়ম বলো, আগে কিন্তু এই সব নিয়ম কিছুই জানতাম না। এখন কিন্তু সবকিছু নতুন নতুন দেখা। হসপিটাল থেকে বাড়ি আসার পর কিন্তু আজকেই আমি বাইরে বেরোলাম, মানে 6 দিন পর। যেহেতু এইসব নিয়ম কানুন করতে হবে আর এগুলো তো ঘরের মধ্যে করা যাবে না, সেই জন্য কিন্তু আমাকে বাইরে বেরোতে হলো। না হলে কিন্তু আমি সবসময় ঘরের ভেতরেই থাকি। আসলে এখন যেহেতু আতুর চলছে সেই জন্য কিন্তু আতুরের মধ্যে একদমই বাইরে বেরোনো যাবে না। আবার কিন্তু বাইরে বেরোবো যেদিন আমাদের আতুর তুলবো, মানে 21 দিন পরে কিন্তু আমাদের আতুর তোলা হবে। এইদিকে দেখো আমি আমার পুচকুসোনাকে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করিয়ে দিচ্ছিলাম বলতে হালকা করে মাথাটা একটু ধুয়ে দিয়ে তারপরে কিন্তু একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছিলাম। হসপিটাল থেকে কিন্তু বলেই দিয়েছিল যে 1 মাসের আগে কিন্তু পুরো স্নান করানো যাবে না, হালকা পাতলা কিন্তু একটু গা মুছিয়ে দেওয়া যাবে। স্নান করানোর পরে কিন্তু আমি পুচকুসোনাকে একটা কলা পাতার উপরে শুইয়ে দিলাম। আর এবার ওর ঠাম্মি ওকে কোলে নিচ্ছিল। আর ওর ঠাম্মি পারছিল না দেখে কিন্তু ওর দিদিনও কিন্তু একটু হেল্প করে দিচ্ছিল। আর এইসব নিয়মগুলো করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছিল, কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত ঠিকমতো
বসতে পারি না, হাঁটতে পারি না। সেই জন্য কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, কারণ এই নিয়মগুলো নাকি মায়েরই করতে হবে। সব নিয়মগুলো কিন্তু করার পরে আমিও স্নানটা সেরে নিলাম। আর আজকে জানো তো আমি অনেক দিন পরে শ্যাম্পু করেছি, মানে আমি শ্যাম্পু করেছিলাম সেই হসপিটালে ভর্তি হয়েছিলাম তার 3 দিন আগে, আর আজকে তো আমার পুচকুসোনার 6 দিন হয়ে গেছে। মানে এতদিন পরে আমি শ্যাম্পু করেছি, মানে আজকে মাথাটা এতটা ভালো লাগছিল, এতটা হালকা লাগছিল, কি আর বলবো। দুপুরবেলায় মা কিন্তু আমাকে খেতে দিয়েছিল কালো জিরে বাটা, লাউ শাক। আর লাউ শাকটা কিন্তু আমি খেতে পারবো, লাউটা খেতে পারবো না। আর ছিল পেঁপে দিয়ে ডাল, সজনে ডাঁটা, আলু দিয়ে কিন্তু রুই মাছের ঝোল। এখন কিন্তু কয়েক মাস আমাকে এই নর্মাল খাবারই খেতে হবে। সন্ধ্যাবেলায় কিন্তু ষষ্ঠী পুজো করার জন্য যা যা নিয়ম সেগুলো কিন্তু ওর মানি এখানে দেখো শুরু করে দিয়েছে। আসলে এখানে কিন্তু তালপাতায় হরে কৃষ্ণ হরে রাম এইসবই লিখছিল, মানে পুরো তালপাতা জুড়ে কিন্তু এটাই লিখতে হবে, 5টা তালপাতায় লিখতে হবে। আর এদিকে কিন্তু আমি আলতাও পরে নিয়েছি। আর মা ষষ্ঠীর পুজো করার জন্য যা যা কিছু সাজাতে হবে সবকিছুই কিন্তু দেখো এখানে সাজানো হয়ে গেছে। প্রদীপ, ধূপকাঠি, জল, বাতাসা সবকিছুই কিন্তু এখানে দিয়েছিল। আর মা দেখো এখানে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, মানে যা যা নিয়ম সবগুলোই কিন্তু এখানে পালন করা হচ্ছিল। তারপরে সোনাইকে কিন্তু আমার কোলে দিয়ে দিল, আর বলল যে প্রদীপের তাপ ওর মাথায় বুকে দিতে। আর বলল যে আমার মনে যা ইচ্ছা সবকিছুই কিন্তু মা ষষ্ঠীকে বলতে। আসলে পুচকু সোনার যেহেতু আজকে ভাগ্য লেখা হবে, সেই জন্য কিন্তু মা ষষ্ঠীকে আমার মনের যা যা ইচ্ছা সবকিছুই কিন্তু বলতে হবে। আর তার সাথে সাথে কিন্তু পুচকু সোনার আজকে নামকরণও করা হবে। আর এইদিকে কিন্তু আমার পাড়ার জেঠি কাকিরা সবাই কিন্তু এসেছিল পুচকু সোনাকে আশীর্বাদ করতে। আর এছাড়াও কিন্তু আমার পুচকু সোনাকে সবাই অনেক গিফট দিয়েছে। তো গিফট কি কি দিয়েছে আজকে তোমাদেরকে আর দেখালাম না, নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে পুচকু সোনাকে কে কি গিফট দিয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমার বোনই করে দিচ্ছিল, কারণ আমি তো বাইরে বেরোতে পারবো না, আমি তো ঘরের ভিতরেই ছিলাম, আর সবাই কিন্তু বাইরেই ছিল। তারপরে দেখো মা কিন্তু এখানে সবাইকে মিষ্টি দিচ্ছিল। আমাদের মধ্যে কিন্তু এইরকম ভাবে ষষ্ঠী পুজো করা হয়। তোমাদের মধ্যে কিরকম ষষ্ঠী পুজো করা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সবাই কিন্তু আমার পুচকু সোনাকে আশীর্বাদ করে যেও, যাতে ওর জীবনে অনেক বড় হতে পারে। আর এইদিকে দেখো ওর পাপা কিন্তু বসে পড়েছে পুচকু সোনার নামকরণ করার জন্য। আর আমরা কিন্তু সবাই মিলে পুচকু সোনার জন্য একটা নাম ঠিক করেই ফেলেছি। চলো এবার তোমাদেরকে বলেই দিই যে পুচকু সোনার নাম কি রাখা হয়েছে। ওর নাম কিন্তু রাখা হয়েছে শ্রেয়াংশী। তো নামটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কাগজের উপরে যে নামটা লেখা হয়েছে সেটা কিন্তু একদম আমি প্রদীপের সামনে রেখে দিয়েছি। এটা কিন্তু সারা রাত প্রদীপের সামনেই নামটা জ্বলজ্বল করবে। আজকে রাতে কিন্তু পুচকু সোনাকে সারা রাত কিন্তু কোলেই রাখতে হবে, বিছানায় রাখা যাবে না। তো এটাই নিয়ম। তো এইভাবেই কিন্তু সারা রাতটা আমার কেটে গেল পুচকু সোনাকে নিয়ে। তো চলো সবাইকে টাটা।